হাদিস কোনোদিন মাযহাবের কাছে যাবে না, হাদিস কোনোদিন তরিকার কাছে যাবে না, হাদিসকে কোনোদিন মাযহাব দিয়ে যাচাই করতে হবে না। আপনার তরিকাকে, আপনার মাযহাবকে, আপনার মানহাজকে আপনি অবশ্যই হাদিস দিয়ে যাচাই করে দেখতে হবে যে আপনার তরিকাটা ঠিক আছে। আপনি যদি বলেন যে আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে আপনি আসলে রসুলকে মানেন না, আপনি হাদিস অস্বীকারী, মুনকির হাদিস, আপনি মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারেন না। রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো, ছেড়ে দাও। যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করবে, আমার আনুগত্য করবে না, সে জাহান্নামে যাবে। সে হচ্ছে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর জেলার উদ্যোগে মেহেরপুর শহরের ঐতিহ্যবাহী শামসুজোহা পার্কে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা ও শাখা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল ও সৌদিবৃন্দ, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য ভাইয়েরা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমার বক্তব্যের বিষয় হচ্ছে সুন্নাত ও বিদআত। সুন্নাত ও বিদআত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার পরেও আরও একজন আলোচক আছেন, আপনারা শেষ পর্যন্ত এই দিনই মাজলিসের আলোচনা শ্রবণ করে বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে বিদায় নেবেন ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো? সুন্নাহ শব্দের অর্থ কি? সুন্নাত এবং বিদআত দুটি আলাদা বিষয়, এবং দুটি বিষয় আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। সঙ্গত কারণেই জিস্ট আকারে আমি কিছু কথা বলবো। সুন্নাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাগ। যেমন পাথরের মধ্যে ছুরি ধার করানোর জন্য যে বারবার ঘষা হয়, এই ঘষার ফলে যে দাগ হয়, এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে আবিধানিক অর্থ। অর্থাৎ নিয়মিত কোনো কাজ করলে তাকে সুন্নাহ বলা হয়। যেমন আরবরা বলে, যারা আরবি লোক তারা বলে সানান্তুল মা, আমি অবিরত ধারায় পানি প্রবাহিত করি। কিসাই বলছেন সুন্নাহ অর্থ করেছেন দায়েম, যেটা জারি থাকে, চলমান, এটা হচ্ছে সুন্নাত। শাওকানি রহিমাহুল্লাহ বলছেন আত-তরিকাতুল মাসলুকা, প্রচলিত পদ্ধতি যেটা হচ্ছে সুন্নাত। আল্লামা খাত্তাবী বলছেন আত-তরিকাতুল মাহমুদা, অর্থাৎ প্রশংসিত যে রীতি পদ্ধতি, এটা হচ্ছে সুন্নাত। আর শরীয়তের পরিভাষায় সুন্নাত অর্থ হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত বিষয়ক কথা, কর্ম এবং মৌন সম্মতিকে বলা হয় সুন্নাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংজ্ঞা দিয়েছেন। আবু ইসহাক শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন, বিশেষ করে কোরআনে বর্ণিত হয়নি এমন যে সকল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে তা সবই সুন্নাহর পর্যায়ভুক্ত। এটা কোরআনের ব্যাখ্যার আকারে হোক কিংবা না হোক। এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওহির সঙ্গে সম্পর্কযুক্ত নয় এরূপ নিজ সত্তাগত দুনিয়াবী বিষয়সমূহের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিষয়ক সকল কথা, কর্ম এবং সম্মতি, এটা হচ্ছে সুন্নাত। অর্থাৎ তার ব্যক্তিগত বিষয়ের মধ্যে যেগুলি সারি বিষয় আছে, মাসালাগত আছে, এগুলো সুন্নাত। তাহলে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, সম্মতি, তার জীবন আচরণ, আচার, তিনি কিভাবে চলেছেন, তার দৈনন্দিন জীবনের রুটিন কি ছিল, এইগুলো হচ্ছে সুন্নাত। আর এই সুন্নাহ অনুসরণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা যারা সুন্নাত মানতে চাই না বা যারা শুধু কোরআন মানতে চাই, তাদের কাছে অনেক প্রশ্ন আমাদের আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আল্লাহ বললেন। যেমন আল্লাহ বলেছেন যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো, ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো, নেতার আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, কোনো মাসালা যদি তোমাদের মধ্যে সমস্যা হয়, মতভেদ দেখা দেয়, তখন সমাধান কোথায় নিতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগেই, তোমরা আল্লাহ এবং তার রসুলের কাছে যাও। কার কাছে যাবেন? সমাধানের জন্য কার কাছে যাবেন? বলেন, কথা বলতে হবে তো, কার কাছে যাবেন? আল্লাহ এবং তার রসুলের কাছে যাইতে হবে। এখন যদি আপনি শুধু কোরআনে মানেন, তাহলে রসুলের কাছে যাবেন কিভাবে? আমরা ইতিহাস পড়ি, ইতিহাস বুঝি, ইতিহাস জানি। আমরা বাগদাদ ধ্বংসের ইতিহাস বিশ্বাস করি, হালাকু খান বাগদাদ ধ্বংস করেছেন, তাই না? ইতিহাসের কথা আমাদের মনোযোগ দিয়ে পড়তে ভালো লাগে, আমরা শুনি, বিশ্বাস করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন জীবন্ত ইতিহাস, তার গোটা জীবনটা যে মুসলমানদের জন্য ইতিহাস, তার দাওয়াত, তার জিহাদ, তার ইকামতে দ্বীন, তার দৈনন্দিন জীবন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, এই জীবনগুলো আপনি কোথা থেকে নেবেন? ভালো কথা, আপনি আহলে কোরআন হয়ে আছেন, আপনি শুধু কোরআন মানবেন, তাহলে আল্লাহ যে বললেন যে নবীকে মানতে হবে, কোরআন মানলে তো রসুলকে মানতে হবে, কারণ কোরআন তো রসুলকে মানতে বলেছেন। এবং আল্লাহ তো নবী হিসেবে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠাইছেন, সর্বশেষ নবী তিনি, তারপর কোন নবী আসবেন? তো তিনি যদি সর্বশেষ নবী হন, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহর নির্দেশ মানতে গেলে, কোরআন মানতে গেলে তাকে মানতে হবে। আর তাকে মানতে গেলে তার জীবনী জানতে হবে। তার জীবনী জানতে হলে অবশ্যই হাদিসের কাছে আপনাকে যেতে হবে। আপনি কোরআনে তার জীবনী পাবেন। কোরআন মাজিদের মধ্যে বিগত নবী রাসূলদের জীবনী আছে, বিগত নবী রাসূলদের ইতিহাস কোরআনে বলা হয়েছে। আমাদের নবীর জীবনে আপনি তার সাহাবীদের কাছ থেকে নিতে হবে। তার দৈনন্দিন রুটিন জানেন কে? সাহাবীরা জানেন কে? তার বিবিরা জানেন, তার স্ত্রীরা জানেন। আপনি যদি বলেন যে আপনি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে আপনি আসলে রসুলকে মানেন না, আপনি হাদিস অস্বীকারী, মুনকিরিন হাদিস, আপনি মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারেন না। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের আনুগত্য করতে আমাদেরকে বলেছেন। এবার আসুন, সুন্নাহ অনুসরণ কিভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এমনভাবে করতে হবে যে কম বেশি করার কোনো সুযোগ নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। কেউ যদি এমন কোনো আমল করে, তার জীবনের একটি আমলও যদি এমন হয় যে আমলটার মধ্যে আমি নবীর কোনো নির্দেশনা নেই, আমি নবী বলি নাই তাকে আমলটা করার জন্য, আল্লাহ নবী বলেছেন এই আমলটা তার জন্য চলবে না, এটা বাতিল আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কিছু আবিষ্কার করে, নতুন কিছু চালু করে যেটা আমার শরীয়তের মধ্যে নেই, যেটা আমি করি নাই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনজন সাহাবী এসে আল্লাহর নবীর ইবাদত জানতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কিভাবে ইবাদত করেন। যখন তাদেরকে জানানো হলো, ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, তারা তখন এটাকে কম মনে করে নিল, বললো যে এটা আমাদের জন্য কম হয়ে যাচ্ছে। কেন? এখানেও দেখেন শয়তানি যুক্তি। শয়তান হচ্ছে যুক্তিবাদী, ইবলিসকে যুক্তি দিয়েছিল। আল্লাহ যখন ইবলিসকে সিজদা করতে বললেন, তখন শয়তানের যুক্তি কি ছিল? যে আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়ে, তা আমি আগুন হচ্ছে মাটির চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করতে যাব? ঠিক এইখানে তিনজন সাহাবী যুক্তি দিল কি জানেন? ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, আল্লাহ তার নবীর আগের পিছর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কাজে রাসূলের জন্য এইটুকু ইবাদত চলবে, আর বেশি না করলেও চলবে, আমাদের এইটুকু চলবে না। আমাদের তো আগের পিছনের গুনাহ ক্ষমা করা হয় নাই, কাজে আমাদের হচ্ছে বেশি করতে হবে। তো বেশিটা কিরকম করবে? তো একজন বলল, আনা উসাল্লিল লাইল আবাদা ওয়ালা আরকুদ, আমি এখন থেকে সালাত আদায় করব নিয়মিত, আমি কোনোদিন সালাত ছাড়বো না, রাত্রি সারা রাত আমি সালাত আদায় করব। ওয়াকাল আল আখার, দ্বিতীয়জন বলল, আনা আসুমুন নাহারা ওয়ালা উফতির, আমি প্রতিদিন সিয়াম রাখবো, আমি একদিনের জন্য সিয়াম ছেড়ে দিব না। তৃতীয়জন বলল, আলা তাজিলুন নিসা ফালা তাজাওয়াজ, তৃতীয়জন বলল, আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করবো না, বিবাহ শাদী করে সাংসারিক জীবনের ঝামেলা হলে আল্লাহর ইবাদত করতে পারবো না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যাবে না, কাজে বিবাহ শাদী করবো না। একজন বলল, আমি সারা রাত সালাত আদায় করবো, আর একজন বলল, আমি প্রতিদিন সিয়াম রাখবো, একদিনও ছাড়বো না। এই তিনজনের যে নিয়ত ছিল, এরাদা ছিল, এটা কি খারাপ বলা যাবে? বাহ্যিকভাবে খারাপ বলতে পারবো আমরা? পারবো না, কারণ তার নেকির জন্য এটা নিয়ত করেছেন, ভালো কাজের জন্য নিয়ত করেছেন, জান্নাতে যাওয়ার জন্য করেছেন। কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওইরকম ওই ব্যক্তি যারা এই কথাগুলি বলেছিল? একটু আগে তোমরা এই ইরাদা করেছো, প্রতিজ্ঞা করেছো, তোমরা কি ওই ব্যক্তি? শুনো, আল্লাহর কসম করে বলছি, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহকে তোমাদের চাইতে অধিক ভয় করি, আমার তাকওয়া পরহেজগারিতা অনেক বেশি তোমাদের চাইতে। আমি হচ্ছি নবী, আমার তাকওয়া অনেক বেশি, কিন্তু আমি উসাল্লি ওয়া আরকুদ, আমি সালাত আদায় করে আবার রাত্রে আমি ঘুমাই। ওয়াসুম ওয়া উফতির, আমি সিয়াম রাখি, আবার আমি সিয়াম ছেড়ে দেই। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমার বিবি আছে। ফামার রাগিবুন সুন্নতি, শুনে রেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, যে ব্যক্তি আমার সুন্নতের বিরোধিতা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেশি ইবাদতটাকে পছন্দ করেন। এই একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট, যে আমরা যারা অতিরিক্ত ইবাদত করতে চাই সেটাও যেমন ঠিক না, ইবাদত ছেড়ে দিবেন যারা, সেটাও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলতে হবে, হুবহু পুঙ্খানুপুঙ্খ তিনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে, কম বেশি করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। হাদিস পাওয়ার পরে আপনার মাযহাবের সাথে মিলাই হাদিস দেখার দরকার নেই, তরিকার সাথে হাদিস মেলানোর দরকার নাই, আপনার মাযহাবকে, আপনার তরিকাকে হাদিস দিয়ে যাচাই করতে হবে। হাদিস কোনোদিন মাযহাবের কাছে যাবে না, হাদিস কোনোদিন তরিকার কাছে যাবে না, হাদিসকে কোনোদিন মাযহাব দিয়ে যাচাই করতে হবে না। আপনার তরিকাকে, আপনার মাযহাবকে, আপনার মানহাজকে আপনি অবশ্যই হাদিস দিয়ে যাচাই করে দেখতে হবে যে আপনার তরিকাটা ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদ চুমু খেতে গেলেন,
হাজরে আসওয়াদ কালো পাথর হজ করতে গেলে তাওয়াফ করার সময় চুমু খান না আপনারা? তো পাথরকে চুমু খাইতে হয় কি জন্য? পাথর কি করতে পারবে আমাদের? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাথরকে চুমু খেয়েছেন, সহিহ বুখারীর হাদিস। চুমু খাওয়ার সময় তিনি একটা দামি কথা বলেছেন, পাথরকে সম্বোধন করে তিনি বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়ালা তানফা, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো উপকার করারও তোমার ক্ষমতা নেই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু কামা কাব্বালতুকা, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি ওমর কোনো দিন তোমাকে চুমু দিতাম না। আমার নবী তোমাকে চুমু দিয়েছেন, আমার রাসূল তোমাকে চুমু দিয়েছেন, এই জন্য আমি ওমর তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন, এটার নাম হচ্ছে রাসূলের সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাই করতে হবে। কেন করেছেন প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আহলে কোরআন ভাইদের বলবো, তো আল্লাহ তো রাসূলের অনুসরণ করতে বলছেন, তা আপনি তো হাদিসে মানেন না, তো আপনি রাসূলের অনুসরণ কিভাবে করবেন? হাদিসে তো মানেন না, রাসূলের জীবনী জানবেন কিভাবে? রাসূলের অনুসরণ আপনি কিভাবে করবেন? আপনি হাদিস মানেন না, আপনি আল্লাহর রাসূলকে মানেন না। অতএব মুসলমান দাবি করার সুযোগ আপনার নেই। বন্ধুরা আমার, সাবধান হয়ে যাবেন। যারা এই বিভ্রান্তির মধ্যে মাথা ঢুকিয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। যদি সুন্নাতের যথাযথ অনুসরণ করা না হয়, সুন্নাতের অনুসরণ করলে ফলাফল কি জান্নাতে যেতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে জান্নাতে যাওয়া যাবে। একদিন একজন আরবী ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাতগুলো আদায় করবে। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, তুমি ফরজ যাকাত ঠিকমতো দিবে। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসের সিয়াম তুমি ঠিকমতো পালন করবে। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা চলে যাচ্ছে। এইটুকু বলেছেন, তিনি কিন্তু আমলও করেন নাই। রাসূল বলেছেন জান্নাতে যেতে হলে এই কাজগুলি তোমাকে করতে হবে। ওই লোকটা রাসূলের সামনে প্রতিজ্ঞা করলেন যে, হে আল্লাহ রাসূল, আপনি যা বললেন, ফালা আজিদু আলা হাযা শাইআ ওয়ালা আনকুসু মিনহু, আমি এইগুলোর চাইতে একটু বেশিও করব না, কমও করব না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন লোকটা চলে যাচ্ছে তখন বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। সাহাবেদেরকে বলছেন, সাহাবেরা শোনো, তোমরা কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? কোনো জান্নাতি মানুষকে দেখে তোমরা প্রশান্তি পেতে চাও? যদি চাও তাহলে এই লোকটার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেন না মনে হয়, এই লোকটা রাসূলের অনুসরণ করবেন এই প্রতিজ্ঞা করেছেন। বলেছেন যে নবী আপনি যা বলেছেন হুবহু তা করবো, আর বেশিও করবো না, কমও করবো না, এইটুকু প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি না করা হয় তাহলে কি হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে, সুন্নাত না মানলে জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, একমাত্র অবাধ্য যারা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাধ্য কারা? যারা আবা কারা, জান্নাতে যেতে চায় না, যেতে পারবে না, তাদের পরিচয় কি? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করবে, আমার আনুগত্য করবে না, সে জাহান্নামে যাবে, সে হচ্ছে আবা। তার পরিচয় হচ্ছে আবা। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা আনুগত্য না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলতেন সব কিছু ওহী হতো আল্লাহর পক্ষ থেকে। ওহী ব্যতীত, আসমানি নির্দেশনা ব্যতীত রাসূল কিছু আমাদেরকে বলতেন না। এই ঈমান আমাদের রাখতে হবে। এটার নাম হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি মেনে নেওয়া, তার কথা মেনে নেওয়া, তার কর্ম মেনে নেওয়া,
তার নির্দেশনা মেনে নেওয়ার নাম হচ্ছে সুন্নাত মেনে নেওয়া। ঠিক সুন্নাতের যে বিপরীত, এটার নাম হচ্ছে বিদআত। বিদআত জিদ্দুস সুন্নাত, সুন্নাতের বিপরীত। বিদআত হচ্ছে নতুন সৃষ্টি, মুহদাস, নতুন আবিষ্কার। তো নতুন যত সৃষ্টি আছে এগুলো সব বিদআত। এই অর্থে মাইকটাও কিন্তু বিদআত। এই মাইকটা কি রাসূলের জামানায় ছিল? বলেন ছিল? ছিল না, এটাও বিদআত। এই লাইট, ইলেকট্রিসিটি রাসূলের জামানায় ছিল না, এটাও বিদআত। এগুলো হচ্ছে লঘুবি বিদআত, আবিধানিক বিদআত। কিন্তু এখন যদি বিদআতটাকে সুন্নাত, আপনি যদি এইটাকে বিদআত বানাইতে পারেন, এটা হচ্ছে লাঘুবি বিদআত, আবিধানিক বিদআত, শরীয়তের বিদআত না। কারণ এই লাইট দিয়ে বা মাইক দিয়ে বক্তব্য দিলে নেকি হবে, এটাকে আমরা মনে করি। যদি কেউ মনে করেন যে মুখে বক্তৃতা দেওয়ার চাইতে মাইকে বক্তৃতা করলে প্রতি সেকেন্ডে 10টা করে নেকি হবে, তাহলে নেকি হবে। এটার নাম বিদআত। এই চশমাটা ব্যবহার করছি কেন? এটা পাওয়ার আছে, এটা দেখলে আমি ভালো দেখতে পাই। এখন যদি বলি যে না, এই চশমাটা তো রাসূলের জামানায় ছিল না, এটা বিদআত। এখন যদি নিয়ত করি যে এই চশমাটা দিয়ে যদি আমি পড়ি, পড়াশোনা করি, কোরআন পড়ি, তাহলে আমার প্রতি হরফে 10 থেকে বেশি হবে, তাহলে চশমাটা কি হবে? এটা বিদআত হয়ে যাবে। তো শরীয়তের মধ্যে যেটা নতুন আবিষ্কার হয়, নেকির আশায় যেটা নতুন সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে বিদআত, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। তাহলে বিদআত করে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। বিদআত করে মানুষ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে অসংখ্য বিদআত চালু আছে। একটা মানুষ যখন মারা যায় তখন তাকে ঘিরে কত বিদআত আপনি দেখেন। আপনি সালাতের মধ্যে বিদআত দেখেন, জিকিরের মধ্যে বিদআত দেখেন। আজকে দেখেন জিকির করতে করতে গাছের মধ্যে, প্যান্ডেলের খুঁটির মধ্যে লাফ দিয়ে ওঠে না, মঞ্চে লাফ দিয়ে ওঠে, হুজুরের ঘাড়ের মধ্যে শোয়ার হয় না, এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। এই জিকির কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিকির শিক্ষা দিয়েছেন। আপনি সূরা আরাফের 205 নম্বর আয়াতে খুলেন, আপনি 55 নম্বর আয়াত খুলেন, দেখবেন জিকির করতে বলা হয়েছে দুনাল জাহরা মিনাল কাউল ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা। আল্লাহ বলছেন, নবী তুমি জিকির করো মনে মনে, গোপনে, বিনয়ের সাথে। জিকির যেন তোমার কথা দিয়ে প্রকাশ না পায়। অথচ আমাদের দেশে জিকির হচ্ছে কি? জিকির হচ্ছে চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, আল্লাহু আল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। জিকিরের কোনো মানে আছে? আল্লাহ অর্থ কি? আল্লাহ, আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহর একটা গুণ বলতে হবে তো। হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কিছু বললে নাকি হবে, কিন্তু আল্লাহ 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 বললে কোনো নেকি হবে? কোনো নেকি হবে না। এখন তো আল্লাহ বলে না, বলে হু 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 হু, এটার নাম জিকির। বন্ধুরা আমার, বিদআতের কোনো শেষ নেই। সালাতের দাঁড়ানো থেকে বিদআত শুরু হয়েছে, অজু থেকে বিদআত শুরু হয়েছে। অজু করে ঘাড় মাসায় করেন, বিদআত। অজু করে ঘাড় মাসায় করতে বিদআত। তার আগে আপনি ইস্তেনজা করে বিদআত শুরু করে দিয়েছেন। কুলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, ঝাঁকি দিতে হবে, বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনোদিনও করেন নাই। রাসূলের চাইতে পবিত্রতা আপনি বেশি শিখে ফেললাম। আল্লাহ নবী বলেছেন পবিত্রতার জন্য পানি যথেষ্ট। পানি যদি না থাকে তখন মাটি। আর আমাদের পানিও লাগে, মাটিও লাগে, টিস্যুও লাগে, হাঁটতেও হয়, লাফাইতে হয়, তারপরে কেউ পবিত্র হয়। তাহলে রসুলের চাইতে আমরা বেশি বুঝলাম। এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যত বেশি বুঝবো ততটা হচ্ছে বিদআত। মানুষ মারা গেলে 40 করা হয়, 40 দিন একটা বিশাল খানার আয়োজন করা হয়। না খাওয়ালে মানুষ টিটকারি কাজে, ওর বাবা এত সম্পত্তি রেখে গেছে, এতই কৃপণ, তার বাবার জন্য একটা খানার ব্যবস্থা সে করতে পারলো না। তাহলে এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যদি এটা থাকতো তাহলে চলতো, কিন্তু রাসূলের জামানা যেহেতু এটা ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিঈদের জামানাও ছিল না, কাজে এই মৃত্যুকে কেন্দ্র করে যত খানাপিনার আয়োজন হয়, যত মিলাদ মাহফিলের আয়োজন হয়, এই সবগুলো হচ্ছে বিদআত। এই বিদআত করলে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। বিদআতকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সমস্ত ভ্রষ্টতার পরিণত হচ্ছে কি? জাহান্নাম। খুব সহজে আমি এই কথা বোঝাতে চাই, বিদআতের অনেক পরিণতি আছে, অনেক ব্যাখ্যা আছে, সেদিকে যাওয়ার আমাদের সময় নেই। শুধুমাত্র সংক্ষেপে এটা বলতে চাচ্ছি, বিদআত হচ্ছে ওই জিনিসটা যেটা শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি করা হয় নেকির আশায়। আপনি হজ করতে যাবেন, হজ করতে আপনি কিভাবে যাবেন? আপনি হেঁটেও যেতে পারেন,
জাহাজেও যেতে পারেন, আপনি ঘোড়ায় চড়েও যাইতে পারেন, বিমানেও যাইতে পারেন। এই যাওয়ার তরিকার মধ্যে কোনো নেকি নাই। যদি তরিকার মধ্যে নেকি চিন্তা করেন যে হ্যাঁ আমি বেশি টাকা খরচ করে বিমানে যাব, কাজে বিমানে যদি হজ করতে কেউ যায় তাহলে তার নেকি 1 লক্ষ গুণ বেশি হবে, তাহলে এই হজ করাটা যাওয়াটা হবে বিদআত। তাহলে যেখানে নাকি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, এটার নাম হচ্ছে বিদআত। এই বিদআত যারা করবে তারা কোনোদিনও তাদের আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, বিদআতের কোনো আমল, তার তওবা, তার ফিদিয়া কিছুই কিয়ামতের দিন কবুল হবে না। অতএব আমাদেরকে অবশ্যই আমাদের সামগ্রিক জীবনে সুন্নাতের পাবন্দি হতে হবে এবং বিদআত থেকে আমাদের বিরত থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মৌলিক দাওয়াতই হচ্ছে এটা। আমাদের আকীদার ক্ষেত্রে আমাদেরকে তাওহীদপন্থী হতে হবে, শিরকি আকীদা মুক্ত হতে হবে। শিরক আর তাওহীদ একসঙ্গে চলতে পারে না। ইসলামী খেলাফত আর গণতন্ত্র যেমন একসঙ্গে চলতে পারে না, শিরক এবং তাওহীদ একসঙ্গে চলতে পারে না, সুন্নাত এবং বিদআত ঠিক একসঙ্গে চলতে পারে না। যখনই বিদআত ঢুকবে তখনই সুন্নাত পালিয়ে যাবে। মুবতাদা বিদআতান ফারা হাসানাতান। আরেকটা কাজ হচ্ছে বিদআত, যারা বিদআত করে তারা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী মনে করে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবীর জামানায় যে কাজটা চালু হয় নাই, এই কাজটা আমরা এখন চালু করলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ করে যান নাই? এটা একটা ধারণা হয়, বিশ্বাস হয় যে রাসূল পূর্ণাঙ্গ করে গেলে এখন আমাকে চালু করতে হচ্ছে কেন। এ কথা আমি বলছি না, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি দীনান লাম ইয়াকুন আল ইয়াওমা দীনা। নিশ্চয় যেটা আল্লাহ রাসূলের জামানায় দিন ছিল না, তার সাহাবীদের জামানায় যেটা দিন ছিল না, আজকের জামানায় সেটা দিন হতে পারে না, এটা ধর্ম হতে পারে না। তিনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফারাহা হাসানাতান। যে ব্যক্তি শরীয়তের মধ্যে বিদআত চালু করলো আর এইটাকে তিনি উত্তম মনে করলো, বিদআতে হাসানা মনে করলো, ফাকাদ জামা, সে যেন ধারণা করে নিল, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা, তিনি রিসালতে খেয়ানত করেছেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী কি খেয়ানত করেছেন? নিশ্চয় করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন। বিদায় হজ্জে যার স্বীকৃতিও তিনি নিয়েছেন, লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব, রিসালাতের মহান দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি। আমার এই সাহাবীরা, আমার সাথীরা সাক্ষী দিচ্ছে, তুমি সাক্ষী থেকো। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেন নাই, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে গেছেন। অতএব আমাদেরকে রাসূলের আনুগত্য ব্যতীত, সুন্নাহর অনুসরণ ব্যতীত আখিরাতে নাজাতের আশা করা যায় না। বিদআতে হলে রাসূলের সুপারিশও পাবো না, হাউজে কাউসারের পানি পাবো না। আর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার হিম্মত কি আমাদের আছে? নিশ্চয় নাই। অতএব ভাইরা আমার, আসুন আমরা সুন্নাতের ধারক বাহক হই, আমরা সুন্নাত অনুসরণ করি। আমাদের দৈনন্দিন জীবনের যত সুন্নাত আছে, এগুলি ছোটোখাটো যত সুন্নাত আছে, এই ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাত যদি আমি আপনি অনুসরণ করতে পারি, মনে করবেন আমি আপনি সবচাইতে বেশি সফলকাম ব্যক্তি হতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে বিদআত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন এবং বিদআতি কর্মগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, এই দোয়া আল্লাহর কাছে করছি। সবশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য, এবং আপনাদের সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিকা তাহরিকের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।